ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। রাতের আঁধারে নদীর পাড় থেকে মাটি কাটার পর এবার মসজিদের উন্নয়নের জন্য পাওয়া দানের ইট নিজের বাড়িতে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন তিনি। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মুসল্লিরা। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের টয়লেটের ছাদ নির্মাণের জন্য গেল 23 জুন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান 2000 ইট দান করেন। চালান কেটে তা মসজিদ কমিটির সভাপতি কামাল মৃধার কাছে হস্তান্তর করা হয়। দানকৃত 2000 ইটের মধ্যে 1000 ভাঙাচোরা ইট মসজিদে দিয়ে বাকি 1000 ইট দীর্ঘদিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রেখে পরবর্তীতে নিজ বাড়িতে নিয়ে যান কামাল মৃধা। এরপর সেই ইট নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন তিনি। আমাকে কামাল মৃধা ফোন দিয়েছে, ফোন দিয়ে যে 2000 ইট হয়েছে নদীর পারে, তারপর 1000 ইট দোকানের দ্বারে নামাই দিছি, আর 1000 ইট মসজিদে ওই জায়গায় দিয়েছি। কোয়ালিটি একই, মানে ওই উডইছে নামাইছে এইতে ভাঙছে কিছু, এই মসজিদের দিছি আদলাকর বললে গিয়া এ বলছে, আর 1000 দোকানে দিয়েছি। কয়দিন পর আবার শুকাইছে বাড়ি দিয়েছি। কামাল মৃধা সাহেবের কাছে হাফিজ চেয়ারম্যান সাহেব 2000 ইট দিয়েছে। তারপরে 1000 ইট আমাদের মসজিদে 1000 ইটের কাজ চলছে, প্রস্তাবখানা হয়েছে, আর 1000 ইট আমরা শুনছি বাড়িতে নিয়ে গেছে। আবার অন্য একজনে জিজ্ঞেস করছে যে ভাই 1000 ইট কি করছেন, সে বলছে এটা নাকি পোলাপানের নাকি দেওয়া লাগছে। মসজিদের ইট নিয়ে যাওয়ার এমন অভিযোগ পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পাজাখালী জামে মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মুসল্লিরা গেল শুক্রবার জুমার নামাজ শেষে তাকে প্রশ্ন করলে শুরু হয় বাকবিতণ্ডা। দেখান রাজনৈতিক ক্ষমতার দাপট। মসজিদে ছোট ছোট পোলাপানে 1 টাকা 2 টাকা 5 টাকা দান করে, কিন্তু মসজিদের জিনিস সে বাড়ি নিয়ে যাইবে বা অন্য পোলাপানের বিলিয়ে দেবে, ঠিক আছে? এই পোলাপান গুলো কেরা, এই পোলাপান চিহ্নিত করার দরকার। তার সাথে যারা চলে সেই পোলাপান নাকি অন্য পোলাপান। লাউকাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজ সাহেব আমাদের এই মসজিদে 2000 ইট অনুদান দিয়েছে। 1000 ইটের কাজ এখানে হয়েছে, আর 1000 ইট আমাদের সভাপতি সাহেব কামাল মৃধা সাহেব বাড়িতে নিয়ে গেছে। পরে শুনছি যে সে দেখাইছে যে এটা পোলাপানের নাকি দেওয়া লাগছে। তাই এরকম কে পোলাপানে, আমরা তো স্থানীয় আসি, আমরা তো আমার জানা মতে কোনো পোলাপানে এরকম ইট দেওয়া লাগছে এটা আমার জানা নাই। তার নাম প্রকাশ করব। অভিযুক্ত কামাল মৃধা জানান, মসজিদ কমিটির অনুমতি নিয়েই ইটগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। প্রয়োজনে আবার ইট বা সমপরিমাণ টাকা দিয়ে দিবেন। অনেক অনুরোধ করে আমি 2000 ইট আনছি। এইটা হয়তো আমাদের এখন 1000 মতো লাগে, এর বেশি লাগে না। তারপর আমাদের মসজিদে ফান্ডে 2 টাকা বাড়ে, এই উন্নয়ন হয় এই জন্য। তখন আমি ওই এখানে 1000 ইট আমাদের লাগে, আর দেখলাম ঈদের সামনে থাকলে যাবে আর আমার কাজ চলে। তারপর আমি আমার মুসলিমদের কাছে বললাম, যারা সিনিয়র পার্সন, যে ইট আমি এই 1000 ইট আমি নিয়ে গেলাম, এখান থেকে এই যখন ইট লাগলে আমি ইট দেবো, আর ইট না লাগলে টাকা দিয়ে দেবো। এলাকাবাসী জানান, কামাল মৃধার বিরুদ্ধে এর আগেও দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে ভয়ে অনেকেই মুখ খুলতে চাননি। স্থানীয়রা বলছেন, এ ধরনের দুর্নীতিবাজদের লাগাম টানতে রাজনৈতিক দলগুলোকেই কার্যকর ভূমিকা নিতে হবে। মোর্শেদ আলম, সময়ের আলো।